আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল আরও একটি নতুন ভিডিওতে। প্রবাদে আছে যশোরের যশ খেজুরের রস, তবে পুরনো প্রশাসনিক শহর যশোর শুধু খেজুরের রসের জন্যই বিখ্যাত না। জেলাটিতে আছে অনেক দর্শনীয় স্থান। যশোর ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল, তাই আজকে আমরা যাচ্ছি যশোরে। আপনাদেরকে দেখাবো খাজুরিয়াপাড়ায় খেজুর রস দিয়ে গুড় তৈরি করা, ফুলের রাজধানী গদখালি ফুলের রাজ্য, ঝাপা বাওর ভাসমান ব্রিজ, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং খুলনার বিখ্যাত আব্বাসের চুই গোশত। সবশেষে রয়েছে ভরত রাজার দেউল। তো আমাদের সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা যশোর স্টেশনে পৌঁছে যাব। যশোর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। সকাল 8টায় আমাদের ট্রেন থামায় যশোর রেল স্টেশনে। আমাদের জন্য পূর্বেই গাড়ি নির্ধারণ করা ছিল। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আমরা এখন গাড়িটি চড়ে চলে যাব আজকের গন্তব্যে। আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল, তাই দেরিটা করে খাজুরিয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। গাড়িতে বসেই হালকা নাস্তা সেরে নিই, যা আমরা আগে থেকেই নিয়ে নিয়েছিলাম, এবং রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে বিমোহিত হই। আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা খেজুরের বাগান পেয়ে গেলাম। এটা মোটামুটি অনেকগুলো গাছ আছে এখানে, প্রায় 300-400 মতো গাছ হবে। চমৎকার একটা জায়গা, দেখেই ভাল লাগছে। পাশেই রাস্তা অবশ্য, মানে গদখালি যাওয়ার রাস্তায় আমরা এই বাগানটা পাইছি। চমৎকার এই জায়গায় এসে আমার খুব ভাল লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানায়েন। খাজুরিয়াপাড়ায় সকাল সকাল না আসলে রস পাওয়া যায় না, কারণ সকালে রস টামিয়ে জাল দেওয়া শুরু করে গুড় বানানোর উদ্দেশ্যে। আমরা রসটা মিস করলাম। আমরা দেখবো কিনবো। এগুলা কি? আর এখানে এসে যা দেখলাম, গুড় আগে থেকেই পাইকাররা অর্ডার দিয়ে রাখে, যার কারণে আমরা বহু জায়গায় ঘুরে অল্প কিছু গুড় কিনতে সক্ষম হই। ঠিক আছে, আপনারা তো ওটি করেন, আজকে আমরা আইসি এডি আমাকে দিয়ে দেন। এবার আমাদের গন্তব্য ফুলের রাজধানী খ্যাত গদখালি ফুলের রাজ্য। গদখালি নামের ওই গ্রাম ও আশেপাশের হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানান জাতের ফুল, যার বার্ষিক বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। এই গ্রামের ফুল সারা দেশ তো বটেই, যাচ্ছে বিদেশেও। যশোর সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জিকরগাছার এই গদখালি গ্রাম। খুব ভোরেই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার। ঢাকাসহ নানান জায়গার ব্যবসায়ীরা এসে ট্রাক বা পিকআপ ভর্তি করে ফুল নিয়ে যান, আর এসব ফুল বিক্রি হয় সারা দেশে, বিশেষ করে শহর এলাকাগুলোতে। প্রতিদিনই এই গদখালি ও আশেপাশের এলাকায় ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ। দেখতেই পাচ্ছেন, আমরা একটা চমৎকার বাগানে চলে আসছি। খুবই চমৎকার একটা জায়গা। ওয়াও, চারদিকে শুধু হলুদ আর হলুদ। এই জন্য হলুদের রাজ্যে হারিয়ে গেছি আমরা। আর এখানে চলছে ফটোগ্রাফি, ব্যাপক ফটোগ্রাফি চলতেছে। আমাদের ফটোগ্রাফার অনেকে বলে থাকেন যে আসলে বাগানে ঢুকতে দেয় না। বাগানে ঢুকতে না দেওয়ার কারণ হলো, বাগানে ঢুকে অনেকে ডিস্টার্ব করে, যেমন ফুল নষ্ট করে, যার কারণে এই দিতে চায় না বাগানে ঢুকতে। আমরা মালিকের সাথে কথা বলে সুন্দর করে বাগানে ঢুকতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আমাদেরকে আরামসে বলছে যে সুন্দর করে ছবি টুবি তুলে চলে যায়। চমৎকারভাবে আমরা ঘুরতেছি, খুবই চমৎকার। এটা আসলে এই গদখালি বাজারের পেছন সাইডেই চমৎকার এই বাগানটি। এটা হচ্ছে ভুট্টা বা রজনীগন্ধার মতোই আর কি। এই ফুলটা, এটা হচ্ছে একটু বড়টা আর কি। তো আমি একটু ভিতরে যাই দেখাই। এই যে দেখেন ফুলটা, এটা হচ্ছে সেই ফুলটা। চমৎকার এই বাগান মানে ফুল কাইটা নিয়ে গেছে আর কি কিছুদিন আগে। আমাদের গদখালি ফুলের রাজ্যে ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা চলে যাব, আমাদের গাড়ি ওখানে অপেক্ষা করতেছে। আপনারা যারা গদখালি ফুলের বাগানে আসবেন, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এসে বাগানে ঢুকলে ফুল যেন কোনো ক্রমেই নষ্ট না হয়, সেই ব্যাপারটা মাথায় রাখবেন। কারণ ফুল নষ্ট করলে তারা এখানে ঢুকতে দেন আর কি। আপনার পরে যারা আসবে তাদের প্রবলেম হবে। এই জন্য যারা বাগানে ঢুকবেন খুবই সতর্কতার সহিত হাঁটাচলা করবেন। ধন্যবাদ। গদখালির এই ফুলের রাজ্যে আমরা অনেক ছবি ও ভিডিও করি এবং রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্য ঝাপা বাওরের ভাসমান ব্রিজ দেখতে। আমরা এবার চলে এসেছি ঝাপা বাওরে, যশোরের মনিরামপুর উপজেলায় পড়ছি। একটা ট্যুরিজম স্পট, এটা খুবই চমৎকার একটা জায়গা, দেখতেই পাচ্ছেন। এটা
এটা মূলত তৈরি হয়েছিল মানুষজন চলাচলের জন্য, এখন এটা ট্যুরিজম স্পট হয়ে গেছে। এর আগে যাওয়া আসা করার জন্য একমাত্র বাহন ছিল নৌকা। নৌকা থাকার পরও অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এটা মূলত ভাসমান ড্রাম দিয়ে তৈরি, আর দেখতে পাচ্ছেন এখানে ঢেউটা কিন্তু চমৎকার। ওই গ্রামের সমস্যা সমাধানের জন্য এলাকায় ৬০ ব্যক্তি একত্রিত হয়ে ঝাপা বাওরের উপর স্থানীয় প্রযুক্তিতে ভাসমান এই সেতুটি নির্মাণের উদ্যোগ নেন। ১৩০০ ফুট লম্বা এই সেতুটি সম্পূর্ণ প্লাস্টিকের ড্রাম দিয়ে নির্মিত। এতে ব্যবহৃত হয়েছে ৮৩৯টি বড় আকারের প্লাস্টিকের ব্যারেল। দুপাশে রয়েছে নিরাপত্তার রেলিং। সেতুটি সম্পূর্ণ পানির উপর ভেসে আছে এবং সংযুক্ত রাখার জন্য ব্যবহৃত হয়েছে লোহার শিট। একই সাথে চলাচল করার জন্য ১৩০০ ফুট দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে। সেতুটি নির্মাণে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করা হয়েছে। সুন্দর এই সেতুটি দেখে আমরা আবার রওনা দিই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লীতে। আমরা এখন চলে এসেছি কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িতে। কবি মাইকেল মধুসূদন দত্ত বাড়িটি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে অবস্থিত। মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালে এই বাড়িতেই জন্ম নেন। তার শৈশব এখানেই কাটে। এখানে রয়েছে তার ব্যবহার করা কয়েকটি ভবন, পুকুরঘাট এবং কবির নানা স্মৃতিবিজড়িত জিনিসপত্র, জানিয়ে বর্তমানে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। যশোর শহর থেকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। মধুপল্লীতে কবির বাড়ি দেখে আমরা রওনা দিই দুপুরের খাওয়ার উদ্দেশ্যে আব্বাসের হোটেলে। স্টিলের বড় গামলায় ভর্তি করা তেল চুপচুপ লালচে খাসির মাংসের মধ্যে হাসি মুখে উকি দিচ্ছে আস্ত রসুন আর ইঞ্চি দেড়েক লম্বা করে কাটা চুই। তেল নুন মশলায় জারিত মাংসের ঝোল সাদা ধোঁয়া ওঠা ভাতের উপর ছড়িয়ে দিলে এ যেন সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। ঝোলে মাখা ভাতের প্রথম গ্রাস যখন আপনার জিভ স্পর্শ করবে, চুইয়ের নরম ঝাল তখন আচ্ছন্ন করে রাখবে স্বাদ গ্রন্থি। এমনই তুলনাহীন খুলনার আব্বাসের চুই ঝালের খাসির মাংস। ভ্রমণের শুরুতেই স্থানীয় লোকদের মুখে জেনেছিলাম আব্বাস হোটেলের চুই ঝাল দিয়ে রান্না করা খাসির মাংসের সুখ্যাতির কথা। গর্বভরে সবাই বলেছিল ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে গিয়ে যে কাউকে বললেই দেখিয়ে দিবে আব্বাসের হোটেল। যাই হোক, আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তাই দেরি না করে খেতে বসে পড়ি। প্রতি পিস গোশতের দাম ১৯০ টাকা করে। খেতে কেমন? ১০০ মিষ্টি। খাবার ছিল অসাধারণ স্বাদের, যা কখনো ভোলার নয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিই আমাদের আজকের শেষ গন্তব্য ভরত রাজার দেউল দেখার জন্য। ভরত রাজার দেউল যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই মুহূর্তে চলে এসেছি ভরত দেউলে। এটাও একটা যশোরের টুরিস্ট স্পট। প্রায় ১৮০০ বছর আগে গুপ্ত যুগে এই বিশালাকৃতির এই দেউলটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসেবে সগৌরবে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত বায়নার দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে বেশি পরিচিত। ভরত দেউলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম, আর অন্য পাশে ভদ্রা নদী। ১৮০০ বছর আগে ভরত নামের তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা নদীর তীরবর্তী এলাকা সুন্দরবনের অনেকাংশে রাজত্ব আদায় করছিলেন। কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত বয়না নির্মাণ করেন, যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিতি পায়। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবেই এই ভিডিও বানানো সার্থক। তবে কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।